বন্ধুরা তো আর অপেক্ষা নয় তো অ্যাট লাস্ট আমরা জয়সলমীরের সেই ফেমাস স্পট, হ্যাঁ আমাদের বাঙালিদের কাছে এটা অবশ্যই সোনার কেল্লা, কিন্তু আসলে এটা হচ্ছে জয়সলমীর ফোর্ট এবং এটি মূলত ওই গোল্ডেন বেলে পাথর দিয়ে তৈরি, হলুদ বেলে পাথর দিয়ে তৈরি এবং এটা আমাদের কাছে একটা সোনার এফেক্ট দেয়। সেই জন্যই হয়তো আমাদের সত্যজিৎ বাবু সোনার কেল্লা বলেছেন। চলো এখন একটু চুপ করে থাকি। তো দেখো এতক্ষণ এই ফেমাস যে ফোক সিঙ্গার, রাজস্থানী ফোক সিঙ্গারের গান শুনছিলাম, সেই গান পধারো মারে দেশ, তো ভীষণ সুন্দর। তো চলো এই সোনার কেল্লা বা জয়সলমীর ফোর্ট বা এই গোল্ডেন ফোর্ট সম্পর্কে কিছু ইনফরমেশন দিয়ে নিই। এটা জয়সলমীর শহরের একটি ঐতিহাসিক ফোর্ট। এটি 1156 খ্রিস্টাব্দের ভাতি রাজপুত রুলার রাওয়াল জয়সল তৈরি করেছিলেন এবং আমরা সবাই জানি সোনার কেল্লা নামটি এসেছে সত্যজিৎ রায়ের সিনেমা সোনার কেল্লা থেকে এবং তখন থেকেই এটি বেশি পপুলার হয়েছে। আর এই কেল্লাটি ত্রিকুট পাহাড়ের ওপর অবস্থিত আর এই ত্রিকুট পাহাড়ের চারপাশে রয়েছে থর মরুভূমি বা থর ডেজার্ট এবং বর্তমানে এটি ইউনেস্কো দ্বারা ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে পরিণত হয়েছে। বিভিন্ন প্রান্ত থেকে পৃথিবীর এটি দেখতে আসেন মানুষেরা এবং এটি হচ্ছে মেন গেট এবং এটি একটি লিভিং ফোর্ট। এটির ভেতরে এখনও কিন্তু বহু মানুষ বসবাস করেন এবং এখানে আমরা চলে এসেছি এবং গাইড দাদা এটির সম্পর্কে আমাদের বোঝাচ্ছিলেন। এই যে ঝরৌখাস বা বারান্দাগুলো, এগুলো কিন্তু রাজপুত এবং মুসলিম শিল্পের সংমিশ্রণে তৈরি করা এবং চারিদিকটা ভীষণ সুন্দর, খুব ভালো লেগেছে এবং এটার সম্পর্কে আরও ডিটেলে কিন্তু তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব। তোমাদের প্রিয়, আমাদের আপামোর বাঙালির প্রিয় সোনার কেল্লা সম্পর্কে জানতে হলে কিন্তু অবশ্যই আমার এই ব্লগগুলো দেখতে থেকো। আশা করি অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর এই আমাদের বাঙালি গাইড দাদা যিনি বলছিলেন আর আমাদের শুনতে ভীষণ ভালো লাগছিল। আর এই জায়গাটা স্ট্রাকচার এমনভাবে করা, সম্ভবত ওপরটা কাঠ এবং সেই জন্য নাকি আবার গরমকালে ঠান্ডা, ঠান্ডায় গরম অনুভূত হয়। আর এইখান থেকে পুরো গোল্ডেন সিটি জয়সলমীরের পুরো ভিউটা ভালোভাবে দেখা যাচ্ছে। তো সোনার কেল্লার ব্লগ কিন্তু এখনই শেষ হচ্ছে না, আরও পার্টস নিয়ে আসছি। সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। বাই।